উনি কিন্তু ওনার দাঁতের চিকিৎসা শনির আখড়াই কোনো একটা চেম্বারে শুরু করেছিলেন এবং ওই চেম্বারে উনি প্রচণ্ড পরিমাণ ব্যথা পাওয়াতে আমাদের চেম্বারে আসছেন এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি ওনাকে ব্যথা মুক্তভাবে সুস্থ করে তোলার জন্য। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান। আজ আমি আপনাদের সাথে আমার একজন সম্মানিত রোগীর কেস স্টাডি শেয়ার করব। আমার পাশে যিনি সম্মানিত পেশেন্ট বসে আছেন উনি সাফরিন আক্তার জান্নাত। উনি শনির আখড়া থেকে আমাদের চেম্বারে আসছেন দাঁতের ব্যথা নিয়ে। তো উনি যখন আসছেন আমাদের চেম্বারে আসার পরে বলতেছে, স্যার আমার দাঁতে প্রচুর পরিমাণে ব্যথা করে, আমি কিছু খেতে পারি না এবং দাঁতের ব্যথায় আমার কান মাথা সহ সব কিছু অসহ্য যন্ত্রণা করে। তো আমরা বললাম যে ঠিক আছে, আমরা একটু চেক আপ করি, দেখি একটু ডায়াগনোসিস করি, যেহেতু আমাদের চেম্বারে ইন হাউস এক্সরে আছে। এক্সরে করার পরে দেখলাম যে ওনার 3টা দাঁতে রুট ক্যানাল করতে হবে এবং 3টা ক্যাপ বসাতে হবে। তা আমরা ওনাকে পরামর্শ দিলাম যে আপনার 3টা দাঁতে রুট ক্যানাল করলে ইনশাল্লাহ আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো চলেন রুগীর মুখ থেকে শুনি যে আমরা যে ওনার 3টা দাঁতে রুট ক্যানাল করছি বা আমরা যে আজকে ওনার কাজ আমাদের চেম্বারে শেষ, তো উনি কেমন আছেন বা আমাদের চেম্বারে যে প্রত্যাশা নিয়ে উনি আসছিলেন প্রত্যাশা অনুযায়ী কতটুকু প্রাপ্তি নিয়ে ওনারা বাসা যাচ্ছেন। জি, আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে সবার উদ্দেশ্যে বলেন যে আপনার কোন জায়গা থেকে আসছেন এবং কি সমস্যা ছিল, কেনই বা আমাদের চেম্বারে আসছেন, আমাদের চেম্বার থেকে চিকিৎসা পাওয়ার পরে আপনি আসলে কতটুকু সন্তুষ্ট। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি সোনাকা থেকে আসছি, সাফরিন আক্তার জান্নাত। আমার প্রচণ্ড দাঁতে ব্যথা ছিল, এর জন্য প্রথমে আমি আমাদের এলাকায় একটা ডাক্তার দেখাই। ওনারা প্রথমে আমার একটু ক্লিন করছিল, আমি প্রচুর ব্যথা পাই। আমার ফ্যামিলি মেম্বাররা বলতেছিল যে তুমি এত ব্যথা পাইতেছো, এখন কী করবা। তো ভাবলাম যে পরবর্তী যে স্টেপগুলো সেগুলো আমি স্যারের কাছ থেকে করি। তো স্যারের কাছে আসা এবং আসার পর যে স্টেপগুলো করলাম আমি দেখলাম সব কিছু একদম পেইনলেস ছিল। বাট ওখানে যে আমার ভাইয়া ওখানে করেছিল, ভাইয়া বললো যে অনেক ব্যথা ছিল। বাট সবাই আমাকে জিজ্ঞেস করতেছে তোমার কেমন, তোমার কি ব্যথা হচ্ছে বা কিছু। বাট আমি বললাম যে না, আমার তো ব্যথা হচ্ছে না বা কিছু। তো আমি ফুল স্যাটিসফাইড যে এখানে আসছি এবং চিকিৎসা নিয়েছি এবং পেইনলেস ছিল সব ব্যাপারটা। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি কিন্তু ওনার দাঁতের চিকিৎসা শনির আখড়াই কোনো একটা চেম্বারে শুরু করেছিলেন এবং ওই চেম্বারে উনি প্রচণ্ড পরিমাণ ব্যথা পাওয়াতে আমাদের চেম্বারে আসছেন এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি ওনাকে ব্যথা মুক্তভাবে সুস্থ করে তোলার জন্য। তো ওনার সাথে ওনার মাও আসছেন আমাদের চেম্বারে। উনি মূলত ওনার মেয়েকে নিয়ে দীর্ঘ 2-3 দিন যাবৎ আমাদের চেম্বারে আসতেছেন যে দাঁতের চিকিৎসাটা কীভাবে ভালো হয়। মা তো মেয়ের খুব মানে আন্টি সবসময় হচ্ছে যে আমরা যখন সাফরিন যিনি ওনার যখন ট্রিটমেন্ট করি, ট্রিটমেন্টের সময় সবসময় পাশে দাঁড়িয়েছিলেন, যে সম্পূর্ণ কাজটা অবজার্ভ করছেন যে আমরা আসলে কিভাবে চিকিৎসা করি বা আমাদের চিকিৎসায় ওনার মেয়ে কতটুকু ব্যথা পায়। তো চলেন ওনার মুখ থেকে একটু শুনি যে আমাদের চেম্বার আসার পরে ওনার মেয়ের যদিও আমরা চিকিৎসা করছি, মা হিসাবে উনি কতটুকু সন্তুষ্ট। আসসালামু আলাইকুম আমরা সোনিয়াকা থেকে আসছি। এখানে স্যারের কাছে আমার মেয়েকে দেখানোর পরে আল্লাহর রহমতে এখন আর ভাবি আছে। আর এখানে সবাই খুব ভালোভাবে চিকিৎসা দিচ্ছে। আপনি কি আপনার মেয়ের চিকিৎসা নিয়ে সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার উসিলা আল্লাহ অনেক ভালো লাগছে। আমরা সোনিয়াকে ওরে চিকিৎসা করছিলাম, ওর ওইরকম ভালো একটা হয়েছিল না। তোর আবু বলছে মোবাইলে দেখে স্যারের পরিচয় পাইয়া বলছে যে কষ্ট হলে ওরে ওইখানে নিয়ে যাও, ওইখানে যে দেখাও। স্যারের উসিলা আমরা আল্লাহর রহমতে এখন ভালো আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি অনেক কষ্ট করছেন, সেই শনির আখড়া থেকে 2-3 দিন যাবত আসছেন, অনেক কষ্ট হয়েছে আপনার। আমাদের প্রতি যে আপনার এই যে পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আপনারা ভালো থাকবেন। আপনিও ভালো থাকেন, দোয়া করি আমার কাছে এভাবে সবাই জন্য চিকিৎসা দিতে পারেন। দোয়া করি আমার কাছে সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করি, আমার মেয়ের জন্য দোয়া করি। জি, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।